আমি যদি দাঁড়িপাল্লা বা ধানের শীষের কথা বলি তাহলে আমার কি হবে? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা কষ্টের কথা বলতে চাই। আজও আমাদের দেশের মানুষ নিজের দল, নিজের প্রার্থী খোলাখুলিভাবে প্রকাশ করতে পারে না, ভয়ের কারণে। 25 বছর আগের নির্বাচনের কথা মনে আছে? তখন মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল, একটা আমাদের অধিকার, এই অনুভূতি ছিল। আর সেই অনুভূতিটা আর মানুষের মাঝে খুঁজে পাওয়া যায় না। আজ মানুষ ভাবে, আমি যদি নিজের পছন্দ বলি, আমি যদি দাঁড়িপাল্লা বা ধানের শীষের কথা বলি তাহলে আমার কি হবে? ভাই ও বোনেরা, এই ভয় সবচেয়ে বড় সমস্যা। কারণ ভয় থাকলে ভোটের যে অধিকার সেটা বাঁচে না, গণতন্ত্র টেকে না। ভোট মানে শুধু ব্যালট না, ভোট মানে কথা বলার অধিকার, পছন্দ করার অধিকার, আর নিজের মত প্রকাশের অধিকার। আজ বাস্তবতা হলো, জামাত হোক বিএনপি হোক, অনেকে ভয় পেয়ে মাঠে ঠিক মতো প্রচার করতে পারছে না। এটা কোনো সুস্থ রাষ্ট্রের চিত্র হতে পারে না। আমি স্পষ্ট করে বলছি, ভোট চাওয়া কোনো অপরাধ নয়, নিজের দলকে ভালোবাসা কোনো অপরাধ নয়, আর নিজের পছন্দ প্রকাশ করা তো কোনো অপরাধই নয়। এই দেশ কারো একার না, এই দেশ জনগণের। আর এই জনগণ যদি ভয় পায় তাহলে রাষ্ট্র শক্ত হয় না, দুর্বল হয়। আজ আমাদের সবার সেই সাহস ফিরিয়ে আনতে হবে। সেই সাহস মানুষকে বলে, এইটা আমার ভোট, এটা আমার সিদ্ধান্ত। ভয় নয়, চুপ থাকা নয়, ভোটাধিকার রক্ষা করাই আজ সবচেয়ে বড় দায়িত্ব। আসুন আমরা সবাই মিলে ভয়কে না বুঝি আর সাহসের পক্ষে দাঁড়াই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য বলার শক্তি দিন আর অধিকার রক্ষার সাহস দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পারলে ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিন, যাতে মানুষের মন থেকে ভয় দূর হয়ে যায়। মানুষ যেন নিজের অধিকারের জন্য শক্তভাবে লড়তে পারে, মানুষ যেন নিজের পছন্দের প্রার্থীকে প্রকাশ্যে তুলে ধরতে পারে।